আজকের এএনএম জিএনএম পরীক্ষার অ্যান্সারগুলো আমরা মডেল অ্যান্সারগুলো দেখব। যেহেতু 100খানা প্রশ্ন, তাই ভিডিও একটু বড় হয়ে যাবে, তাই জন্য আমরা দুটো পার্টে অ্যান্সারগুলো করার চেষ্টা করছি। প্রথমত আমরা 61 থেকে 100 মার্কের প্রশ্ন মানে সহজটি আগে দিয়ে দিচ্ছি। যেহেতু ইংলিশ, ম্যাথস এবং রিজনিং এবং জিকে জেনারেল নলেজ খুব সহজ প্রশ্ন হয়েছে, তাই সেগুলো নিয়ে একটু আগে আলোচনা করে নিচ্ছি। তারপর আমরা সেকেন্ড পার্টে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের অ্যান্সারগুলো অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা প্রথমে 61 থেকে 100 মার্কের সঠিক প্রশ্ন উত্তর কতগুলো হবে দেখে নাও একটু। আমরা চলে যাচ্ছি প্রথমে 61 মার্কের ইংলিশ। প্রথমে 61 মার্কের এখানে বি নাম্বার সঠিক উত্তর হবে। তারপর আমরা চলে যাব 62 নাম্বার প্রশ্ন। এখানে পজেজের সেম মিনিং ওন হবে। তারপরে 63 নাম্বার অ্যাজ ইউ শো ইউ রিপ, যেমন দেখবে তেমন কাটবে। সি নাম্বার উত্তরটা সঠিক হবে। তারপরে আমরা চলে যাচ্ছি 64 নাম্বারে। এখানে অ্যাক্টিভ মানে খুব সক্রিয়, এর অপোজিট মিনিং কোনটা হবে? অপোজিট মিনিং যুক্ত শব্দ কোনটা হবে? এটা হবে লেজি মানে অলস। অ্যাক্টিভ মানে খুব মানে চটপটে, লেজি মানে অলস। অন্যান্যগুলো হবে না। ব্রেভ মানে সাহসী, আগলি মানে কুৎসিত, কাওয়ার্ড মানে ভীরু, ওগুলো বাকিগুলো হবে না আর কি। তারপরে 65 মার্কের আমরা যদি দেখি, 65 মার্ক কোশ্চেন আছে ন্যাশনালের নাউন ফর্ম। এখানে অ্যাকচুয়ালি ন্যাশনালের নাউন ফর্মটা হবে ন্যাশনালিটি, কিন্তু এখানে ন্যাশনালিটি অপশানগুলোতে একটাও নেই। কাছাকাছি উত্তর হবে ন্যাশনালি বা ন্যাশনালাইজ এগুলো হবে না। নেশনটা কাছাকাছি অপশান আসছে আর কি সঠিক উত্তরের কাছাকাছি। তারপর 66 নম্বর প্রশ্ন। এখানে এ ব্যাড ওয়াকম্যান উইথ হিজ টুলস হবে কোয়ালস। যেহেতু এখানে থার্ড পারসন, তাই জন্য এস যোগ হবে। কোয়ালস মানে একজন খারাপ লোক, খারাপ যে কাজ করতে পারে না, সে তার নিজের যন্ত্রপাতির সঙ্গে যুদ্ধ করে আর কি। এ ব্যাড ওয়াকম্যান কোয়ালস উইথ হিজ টুলস। আচ্ছা, 67 নম্বর সিলেক্ট দ্য কার্কলি স্পেল্ড ওয়ার্ড। সঠিক বানানের শব্দ চুজ, এটা আমরা প্রায় সবাই জানি। চুজ, CHOOS, চুজ, উত্তরটা সঠিক হবে। তারপর আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। এ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড ব্লাইন্ড, অন্ধ, যে কিছু দেখতে পায় না। বাকিগুলো হবে না। মানে লেম মানে খোড়া, ডাম মানে বোবা, লিপ মানে যে করতে পারে না, কথা বলতে পারে না আর কি। তো যে দেখতে পায় না তাকে আমরা ব্লাইন্ড বলবো আর কি। 69 চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং। ফিনিশের উল্টো মানে কোনটা? ফিনিশ মানে শেষ করা, স্টার্ট মানে শুরু করা। আমরা এটা সহজ প্রশ্ন, সবাই পারবে আশা করছি। তারপরে কার্কলি স্পেল্ড ওয়ার্ড কোনটা সঠিকভাবে বানান করা হয়েছে? অ্যাডমিরেবল, ডি উত্তরটা সঠিক হবে। তারপরে 61 নম্বরে আমরা যদি দেখি, দ্য ওয়ান্টেড সোলজার ওয়াজ লেইন অন দ্য স্ট্রেচার, সি নাম্বার উত্তর সঠিক। 72 নম্বর যদি দেখো, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা আমরা ছোটো থেকে পড়ে পড়ে অভ্যস্ত হয়ে আছি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা যদি ভুল করো তাহলে মুশকিল আর কি। 73 নম্বর আই উইল লুক আপ হবে, এটা একটা ফ্রেজাল ভাব আছে। আপ, লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। 74 নম্বর মিনস দ্য সেম ওসাম। আমরা আগেরটা দেখলাম পজেজের সমর্থক শব্দ, এখানে দেখছি এখানে আমরা দেখতে পাচ্ছি ওসামের কাছাকাছি মিনিং শব্দ, এটা হবে এক্সেলেন্ট। সারপ্রাইজিং হবে না, ভেরি ব্যাডও হবে না, পুয়ারও হবে না, এক্সেলেন্ট। একদমই সহজ টাইপের প্রশ্নগুলো দিয়েছে। তারপরে 75 নম্বর হি স্টাডিজ ইন ইউনিভার্সিটির ইউ আছে, ইউনিভার্সিটির ইউটা ইউ এর মতো হচ্ছে, তাই জন্য এ হবে অ্যান্সার, এ সঠিক উত্তর হবে। আচ্ছা, আমরা ম্যাথসে চলে যাচ্ছি। ম্যাথসের উত্তরগুলো আমরা দেখে নিই একটু। 76 নম্বর প্রশ্নের উত্তর হবে 0। আমরা এখানে এটা ট্রিগোনোমেট্রি থেকে এসেছে। এটা যদি আমরা ফর্মুলাটা একটু দেখে নিই, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখানে সাইন থিটা আর কস থিটার মান দেওয়া আছে। এখান থেকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা ফেলবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা ফর্মুলা আছে, আমরা জানি, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটাকে যদি আমরা সাইন মাইনাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটার আকারে লেখা যাবে ইকুয়ালস টু 1।
এই মানটা যেহেতু বের করবো তাই জন্য এটা রেখে দিয়েছি। আমরা 2 sin θ, sin θ cos θ মান হলো হাফ, তাহলে 2 কেটে দিলে 1 থাকবে। এই 1 দুদিক থেকে যদি 1 কেটে যায় তাহলে 0 চলে আসবে, তাই জন্য sin θ - cos θ মান আসবে 0। তাহলে এই উত্তরটা সঠিক হবে। আশা করি বুঝতে পারছো, একদমই সহজ প্রশ্ন ছিল। তারপরে পরের প্রশ্নটা আছে, কোনো ঘনকের সমগ্রতল ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। একদমই পাতি প্রশ্ন, এটা আমরা বারবার প্র্যাকটিস করিয়েছি। ঘনকের সমগ্রতল মানে হলো 6a স্কোয়ার, 6a স্কোয়ার 6 ইন্টু বাহু স্কোয়ার। তাইলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল সমান 216 দেওয়া আছে, এটা সমান যদি 216 লিখি, 216 লিখে এখান থেকে এর মান পেয়ে যাবো, এর মান 6 পেয়ে যাবো। 6 মান পেয়ে গেলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, তাহলে 6√3 এটা অ্যান্সার হবে, সি উত্তরটা সঠিক হবে। এটাও পাতি প্রশ্ন, আমরা আমাদের সেন্টারে প্র্যাকটিস করানো হয়েছে। 78 নম্বর প্রশ্ন, 78 নম্বর, যদি বার্ষিক 100% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরের চক্রবৃদ্ধি, এটা একদমই বেসিক লেভেল প্রশ্ন, ক্লাস 10 অঙ্কটা আছে, আমরা করিয়েছি। আমরা উত্তর ধরে যদি আমরা অ্যান্সারের দিকে যাই, 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। আমরা নর্মাল সুদ যদি ধরি 100 টাকার 2 বছরে 10 টাকা করে 20 টাকা হবে, আর 10 টাকা যে প্রথম বছর সুদ হলো, সুদের সুদ হয় ওই 10 টাকার জন্য একটা এক্সট্রা হবে, ওই জন্য 121 টাকা হবে। তাই সঠিক উত্তর হবে 100 টাকা। অপশান ধরে অ্যান্সার করা এটা খুব তাড়াতাড়ি হবে। 79 নম্বর যদি দেখি আমরা, দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যোগফল, আমরা বারে ক্লাসে বলেছিলাম, এখানে আমরা আমাদের এনমাই সেন্টারে অঙ্কের ক্লাস করতে গিয়ে আমরা বারে বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ বেসিক টাইপের প্রশ্ন আসবে। এখানে একদম বেসিক প্রশ্ন। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 2x² - 5x + 3 = 0, এর বীজদ্বয়ের যোগফল, আমরা জানি বীজদ্বয়ের যোগফল -b/a, -b/a, যেহেতু এখানে b এর মান 5, মাইনাসটা নেব না কারণ মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5/, এর মান হলো 2, 5/2, তাহলে ডি নাম্বারটা উত্তর সঠিক। আমরা একদম পাতি প্রশ্ন। 80 নম্বর প্রশ্নটা যদি দেখি, এ একদম অনুপাত সমানুপাতের একদম খুব সহজ প্রশ্ন এটা। a + b + c এর মান বের করতে পেরেছে, এর মান আমরা 3 বসাবো, 4, b এর মান 4, c এর মান 7 বসাবো, জাস্ট মানটা বসিয়ে দিলেই চলে আসবে। 3 + 4 + 7 মানে 14, আগে 7 দিয়ে ভাগ করলে 14/7 মানে 2, 14 মানে 14, তাহলে 2 নাম্বার, বি নাম্বার উত্তর সঠিক হবে। আশা করছি বুঝতে পারছো। আমরা এরপরে চলে যাব, একটি লম্ববৃত্তাকার 81 নম্বর প্রশ্ন, চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ, এটা আমরা জাস্ট ফর্মুলাটা লিখব। আমরা জানি যে চোঙের আয়তন 2πr², πr²h, এবং বক্রতলের ক্ষেত্রফল 2πrh। দুদিক থেকে যদি আমরা কেটে দিই তাহলে আর এর মান জাস্ট 2 থাকবে, মানে ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধের মান 2 চলে আসবে। একদম পাতি প্রশ্ন ছিল এটা। 82 নম্বর প্রশ্ন যদি দেখি, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের মূল্য 6 টাকা হয়, 3 টাকায় 2টি আপেল বিক্রি করে, তাহলে 3 টাকায় যদি 2টা আপেল বিক্রি করে, তাহলে একটা আপেল বিক্রি করেছে 1.5 টাকায়, তাহলে 5টা আপেল কিনেছিল মোট। 5টা আপেলের বিক্রয় মূল্য হবে কি, একটা যদি 1.5 টাকা হয় তাহলে 5টার দাম হবে 7.5 টাকা, 7.5 টাকা। 5টা আপেল কিনেছে ও 6 টাকায় আর বিক্রি করেছে 7.5 টাকায়, তাহলে লাভ কয় টাকা হলো 1.5 টাকা। কয় টাকায় কিনেছিল, 6 টাকায়, 6 টাকায় লাভ করছে 1.5 টাকা, তাহলে 6 টাকায় লাভ করে 1.5 টাকা, 1 টাকায় লাভ করে 1.5/6, তাহলে 100 টাকায় লাভ করে ইন্টু 100। আমরা যদি 1.5কে 6 দিয়ে ভাগ করি তাহলে 4×6, 4 দিয়ে কাটালাম, আর 4×25 100। একদম পাতি প্রশ্ন, পাতি কাটাকাটি, 25% অ্যান্সার পটাস করে চলে আসবে। এটা আশা করছি আমাদের ছেলেমেয়েরা পারবে, খুব সহজ ছিল। তারপর একটা ছিল a + 1/a = 1, তাহলে a³ + 1 এর মান করেছে। এটা প্রশ্ন একদম মানে সহজ টাইপের প্রশ্ন। আমরা ক্লাস A7, 8 ক্লাস শিখেছিলাম। a + 1/a = 1 দেওয়া আছে। এখানে যদি আমরা লসাগু করি a, তাহলে a² + 1 = 1, এটা a² + 1 = a, এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি a² - a + 1 = 0। আচ্ছা, এখানে মান চেয়েছে a³ + 1, a³ + 1 এর ফর্মুলা কি, a + 1 ইন্টু a² - a + 1, এই a² - a + 1 যে টার্মটা আসবে সেই টার্মটার মান হলো 0, তাই ওখানে যদি 0টা বসাই তাহলে টোটাল মানটা 0 চলে আসবে। অতএব সঠিক উত্তরটা হবে 0। এখানে সঠিক উত্তরটা কী হবে, 0 হবে। আমরা ইংলিশ ভার্সনে সঠিক উত্তরটা দিয়ে রেখেছি, প্রথমে অ্যান্সারটা সঠিক হবে। তারপরে লগের একটা প্রশ্ন আছে। এখানে লগটা তোমরা অনেকে যেহেতু শিখোনি, তাহলে অ্যান্সারটা জেনে রাখো, এটা বি উত্তর সঠিক হবে, 3/2। এটাই আমাদের সেন্টারে শেখানো হয়নি, বাকিগুলো সবগুলোই প্রায় শেখানো হয়েছে। 85, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার হলে বৃত্তটির ব্যাস কত হবে। একদম বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², πr² যদি হয় তাহলে 616, এখানে পায়ের মান 22/7, যদি বসানো হয় তাহলে আর এর মান চলে আসবে 14।
কিন্তু আর এর মান 14 আসবে, কিন্তু আর এর মান চাইনি, এখানে চেয়েছে 2 আর এর মান, ব্যাস চেয়েছে 2 আর এর মান। যদি আর এর মান 14 হয় তাহলে যে 2 আর এর মান হবে 14 দুগুণ 28, তাহলে সঠিক উত্তর হবে বি। আচ্ছা, আমরা এরপরে চলে আসছি জেনারেল নলেজ। জেনারেল নলেজ একদম পাতি প্রশ্ন, যারা জেনারেল নলেজ কোনোদিন পড়েও নি তারাও আনসারগুলো সঠিক পারবে আর কি। 86 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 সহস্রাব্দে কত বছর। সহস্রাব্দ শব্দটা শুনি তো হাজার মনে হচ্ছে, এখানে শব্দটার মানে জানলেই হাজার চলে আসবে অটোমেটিক, ডি উত্তরটা সঠিক হবে। সহস্র, একক, দশক, শতক, শতক মানে সহস্র। 87 এসজিকে পারদ সবাই জানে, হ্যাঁ এসজি মানে পারদ। তারপরে 88 ভারতের জাতীয় পাখি। ভারতের জাতীয় পাখি না জানলে তো ভারতে থাকা মুশকিল। ভারতের জাতীয় পাখি ময়ূর। তারপরে বিশ্বের বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান সাগর, এটা জিকে মোটামুটি বেসিক টাইপের প্রশ্ন আর কি। তারপর ভারতের রাজ্য, বর্তমানে রাজ্য হচ্ছে 28টা, আমাদের 25টা ছিল, 4টা বেড়েছিল, কিন্তু কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছে, তাই জন্য এখন বর্তমানে 28টি রাজ্য, এটা সবাই প্রায় জানো আর কি। পরের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী হলো নীলনদ। বৃহত্তম বলতে গেলে আমাজন হতো, কিন্তু দীর্ঘতম হলো নীলনদ। পরের প্রশ্ন, জাপানের রাজধানী টোকিও, এটা কে জানে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, ওটাও আশা করছি সবাই জানো। গ্যাস আগুন নেভাতে ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড। আমাদের যে পেট্রোল পাম্পগুলোতে বা সিনেমা হলগুলোতে বা বড় বড় কমপ্লেক্স যেগুলো, সেগুলোতে আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত সিলিন্ডার দেখতে পাই। আচ্ছা, ওয়ার অ্যান্ড পিস, এটা লিখেছে লিও টলস্টয়। যারা জিকের সঙ্গে একটু জড়িত তারা এই অ্যান্সারটা জানো আর কি। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। 6 নম্বর রিজনিংয়ের একদম বেসিক খুব পাতি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা 6 নম্বরের, এখানে যুক্তিটা যদি আমরা দেখি, 2 প্লাস মানে 2 যোগ 5 7, 12 যোগ 8 সমান 20, 11 যোগ 3 সমান কত হবে 14। বি নাম্বারটাও সঠিক পারবে, সবাই পেরেছো আশা করছি। 97 এখানে একদম সোজা, 7 6 42 আর 3 হলো 45, 5 4 20 আর 6 হলো 26, তাহলে 7 3 21 আর 8 কত হবে 29টা সঠিক উত্তর। 98 চুজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ইন্ডিয়ার রাজধানী দিল্লি হয় তাহলে বাংলাদেশের রাজধানী কী হবে, কে জানে না, ঢাকা। 99 এখানে 2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 3, পরেরটা কত হবে আশা করছি সবাই করে এসছো, 5 স্কোয়ার প্লাস 4। তারপরে 100 নাম্বার, ফাইন্ড দ্য ওয়ার্ড নাম্বার কোনটা, 36 6 স্কোয়ার, 64 8 স্কোয়ার, 111 11 স্কোয়ার, 121 11 স্কোয়ার, তাহলে 13টা হলো, মানে কোনো কিছুর স্কোয়ার হচ্ছে না, 13টা হলো ওয়ার্ড। তো আজকে এই পর্যন্তই, আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা ভালো করেছে, সবাই ভালো করেছে। পরের ভিডিওতে আমরা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে আসছি। সবাই ভালো থাকো এবং ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও।